আসসালামু আলাইকুম। প্রিয় ঢাকা ১৯ সংসদীয় আসনের সাভার ও আশুলিয়াবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন ১২ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটি প্রহসনমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে নির্বাচনটি বাঙালি জাতির জন্য একটি আত্মঘাতীমূলক নির্বাচন। স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনের বাহিরে রেখে যে নির্বাচনটি হচ্ছে, এটি একটি প্রহসনমূলক নির্বাচন, একতরফা নির্বাচন। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন, আওয়ামী লীগ ২০১৪ এবং ২০২৪-এ একাই নির্বাচন করেছে। আওয়ামী লীগ একা নির্বাচন করেনি। আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচন আসার জন্য বহু অনুরোধ করেছে, বহু চেষ্টা করেছে। আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনে বাইরে রাখার কোনো রকম ষড়যন্ত্র, চক্রান্ত কিংবা চেষ্টা করেন নাই। বিএনপি নির্বাচনে আসে নাই। একটি দল নির্বাচনে আসবে কি আসবে না, সেটি সেই দলের নিজস্ব ব্যাপার। বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসার জন্য বারবার বলেছে, আন্তর্জাতিকভাবেও বলিয়েছে এবং চাপ সৃষ্টি করেছে। এই সরকার কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয় নাই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই নির্বাচনটি হচ্ছে একটি অনিশ্চয়তার নির্বাচন। বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বাহিনী এবং বিভিন্ন সরকারি গোয়েন্দা বাহিনী ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে এবং পত্রপত্রিকায় বলেছেন, দেশে প্রচুর অবৈধ অস্ত্র এসেছে। এই অস্ত্র নির্বাচনের দিন ব্যবহার করা হবে। আপনারা জানেন, থানা থেকে লুট হওয়া ১৩৬২টি অস্ত্র এখন উদ্ধার হয়নি। গণভবন থেকে এসএসএফ এর অত্যাধুনিক ৫,০০০ অস্ত্র লুট হয়েছে, তার একটিও উদ্ধার করা সম্ভব হয়নি, কিংবা সরকার ইচ্ছাকৃতভাবেই উদ্ধার করেনি। এই অস্ত্রগুলো নির্বাচনের দিন কাজে লাগানো হবে। যারা ভোট কেন্দ্রে যাবেন চিন্তা করেছেন, তাদের উদ্দেশ্যে আমি সতর্ক বার্তা দেব। প্রথমে আমি বলতে চাই, আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের যে সকল নেতা কর্মী ও সম্মানিত ভোটারগণ আছেন, আপনারা কোনোভাবেই কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আমরা ইতিমধ্যেই একাধিকবার খবর পেয়েছি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের সমর্থকদের, বিশেষ করে হিন্দু ভাই বোনদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তারা যদি ভোট কেন্দ্রে না যায়, ভোটের পরের দিন